পৌঁছে গেছি শুশুনিয়া ছোট পাহাড় হিলটপে। ও পরানটা জুড়িয়ে যাচ্ছে একদম পুরো। হালকা হালকা শীতল ঠান্ডা বাতাস আসছে। ও সেই মজা সেই মজা। বন্ধুরা আমি এখন আছি ঝাঁটি পাহাড়িতে, বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ঝাঁটি পাহাড়িতে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি এই ঝাঁটি পাহাড়ির একটি আদিবাসী মেলা। তো আমি এখন এখান থেকে চলেছি ঝাঁটি পাহাড়ির পরের স্টেশন ছাতনাতে। ওখান থেকে এখন যাব শুশুনিয়া পাহাড় দেখতে। ছোট থেকে শুশুনিয়া পাহাড়ের ব্যাপারে অনেক কিছু শুনেছি, তবে আজ পর্যন্ত দেখার সুযোগ হয়নি। আজ অবশেষে সে সুযোগ এসেছে এখান থেকে একেবারে কাছেই। তো ভাবলাম শুশুনিয়া পাহাড়টাও চলো দেখে আসি। আমি দেখবো এবং তোমাদেরকে অবশ্যই দেখাবো। ঝাঁটি পাহাড়ি থেকে ছাতনা পর্যন্ত টিকিট কেটে নিয়েছি, মেমো ট্রেনের টিকিট 10 টাকা ভাড়া নিল। চলে এলাম ছাতনাতে। এবার এখান থেকে দেখবো কোন উপায়ে শুশুনিয়া পাহাড়ের দিকে এগোনো যায়। এতবেলা হয়তো পৌঁছে যেতাম, কিন্তু আমাদের এই আদ্রা খড়গপুর মেমু প্যাসেঞ্জার প্রায় 1 ঘন্টা লেটে ছেড়েছে, তার জন্য এই লেটটি হয়ে গেল। যাই হোক, এখন স্টেশনের বাইরে বেরোই। আমি প্রধানত একদিনের জন্য যাব, পাহাড় ঘুরবো, আবার চলেও আসবো। তো আমার হাতে সময় অনেকটাই কম আছে। এখান থেকে শুশুনিয়া পুরো 16 কিলোমিটার রাস্তা। টোটো স্ট্যান্ড তো রয়েছে, বাট টোটোয় তো যাওয়া সম্ভব না। স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাসের খোঁজ করে দেখবো ছাতনা থেকে শুশুনিয়া যাওয়ার জন্য কোনো বাস যায় কিনা। সেটা একটা দাদার কাছে জিজ্ঞাসা করলাম। সামনে এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছ, এর বাইরের থেকে এইখান থেকে নাকি বাস যায়। বাস আছে, ট্রেকার আছে, বিভিন্ন উপায়ে যাওয়া যায়। তো বাইরে বেরোই, দেখি কোন গাড়ি পাওয়া যায় এখানে। চেপে বসলাম বাসে। নেমে গেছি শুশুনিয়াতে। আমার পেছনে এখানে রয়েছে শুশুনিয়া বাজার। এছাড়া প্রচুর হোটেল রয়েছে এখানে, রাতে থাকার জন্য খাবারের হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই বাসে করেই ছাতনা থেকে এলাম। ছাতনা থেকে এই শুশুনিয়া বাজার পর্যন্ত ভাড়া নিল মাত্র 20 টাকা। এই পাশে রয়েছে শুশুনিয়া পাহাড়। আমি এখন আপাতত সেই পয়েন্টটাকে খুঁজছি, যে পয়েন্ট থেকে পাহাড় ট্রেকিং করার মাধ্যমে উপরে উঠবো। সামনে দেখো, এখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে শুশুনিয়া। গুগল আমাকে রাস্তা দেখিয়ে দিল। শুশুনিয়ার এই বাজার থেকে বাঁদিকে যে রাস্তা, এই রাস্তা ধরেই সামনের দিকে এগোতে হবে। সামনেই দেখো শুশুনিয়া পাহাড়। পেছনের এই বাজারের উপরেই অল্প মূল্যে বেশি মূল্যের বেশ কিছু থাকার জায়গা রয়েছে। তবে আমি যেহেতু এখানে রাত থাকবো না, দিনের দিনে এখান থেকে ট্রেক করে ফিরে যাব। তাছাড়া যেহেতু দিনের দিন ফিরবো, তো হাতে সময়ও কম। এছাড়া গরমের সময়ের সেই ব্যাপারটা তো রয়েছে। আর আমার এই পাশে দেখো, এই পাশে রয়েছে একেবারে এই পাশের দিকেও রয়েছে প্রচুর পলাশের গাছ। এই পথে যাওয়ার সময় আমার চোখে একটা জিনিস পড়লো। দেখো, মারামগুরু বঙ্গা থানা, স্থানীয় আদিবাসীদের আরাধ্য। এই বা পাশের দিকেই শুশুনিয়া রয়েছে। তবে একটু অবাক হচ্ছি, ভিড়ভাড়টা অনেকটাই কম। গরমের সময় বলে হয়তো বিষয়টা হতে পারে, উপরের দিকে উঠলে সেই বিষয়টা বুঝতে পারবো। আর আজকে একটা জিনিস দেখতে পাচ্ছি, মেঘ রোদ্দুরের খেলা চলছে। তো গরমটা কখনো চড়া হলেও আবার কখনো গরমটা কমে যাচ্ছে। তো জিনিসটা একদিক থেকে ভালো। তারা সামনের এই পজিশনগুলো দেখো, এখানকার দোকানপাটগুলো যেন বন্ধ বন্ধ লাগছে। ঠিক সঠিক বুঝতে পারছি না। যাই হোক, সামনের দিকে এগিয়েই দেখবো। তো একটু উপরে উঠে এসেছি, আর এখানে রয়েছে বেশ কিছু মন্দির এবং সেই সাথে এই জলের ধারা, একজন স্নান করছে। ট্রেকিং কমপ্লিট করে যখন এখানে আসবো, তখন আমিও একটু স্নান করে নেব। এই জলধারার পাশেই হনুমানজির মন্দির রয়েছে। এই দুইয়ের মাঝখান থেকে যে রাস্তাটা চলে গেছে, সেটাই হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা। উপরে বেশ খানিকক্ষণ সময় ধরে ট্রেকিং করতে হবে, তো খাওয়ার জল এবং কিছু খাবার নিয়ে আসা অবশ্যই জরুরি। আমার কাছে বিস্কুট এবং সেই সাথে 1 লিটার জল আছে, সেটা নিয়েই আপাতত উপরের দিকে উঠছি। সামনের রাস্তাটা কিছুটা এইরকম। আমি অনেক দিন পরে এরকম পাহাড় ট্রেকিং করছি, তো আমার তো একটু আনন্দই হচ্ছে। বাট ট্রেকিং যে রাস্তাটা, সেটা কিন্তু খুবই খতরনাক। ওরে বাপরে! উফ, এইটুকু ওটাই কষ্ট হয়ে গেল। উফ, প্রথমবার শুশুনিয়া পাহাড়ে উঠছি, কষ্ট হয়ে যাচ্ছে। ও মা, কি অনেকদিন পরে উঠছি পাহাড়ে। এই আস্তে, এখনই পা পিছলে আসছিল।
কি সর্বনাশ, জায়গায় জায়গায় দেখছি এরকম স্থান রয়েছে, মেবি এগুলো কোনো স্টল ছিল। এই জায়গাগুলোতে একটু রেস্ট নিয়ে নেওয়া যায়। আর অনেকদিন পরে পাহাড়ে উঠছি, তো একটুখানি উঠেই আমার দম শেষ, কিন্তু উঠতে হবেই। আজকে টার্গেট নিয়ে এসেছি, আজকে শুশুনিয়া জয় করবো। ও মা গো, জায়গায় জায়গায় এরকম স্টল, সবগুলো অবশ্য ভেঙে গেছে, মানে কেউ নেই, এগুলোকে মেনটেনেন্স করা হয় না। আর তার থেকে খারাপ অবস্থা ট্রেকিং পথগুলোতেও দেখো নোংরা কাঁচরা ভর্তি হয়ে রয়েছে। যাই হোক, আস্তে আস্তে উপরে উঠতে থাকি এবং দেখাতে থাকি এই ট্রেকিং রুট। চলো আবার শুরু করি। কি খতরনাক রে, একটু অসাবধান হলে পরেই পা পিছলে যাবে। দেখো কত উঁচু, ভীষণই কষ্টকর। মুখের দিকের এই জায়গাগুলো খুবই কষ্টকর, জানি না পরে কি আছে। ওরে বাপরে, ওরে বাপরে, গরমে শুশুনিয়া ট্রেক করা খুবই কষ্টকর, ভীষণ কষ্টকর। আর হচ্ছে না, আর হচ্ছে না। এখনও ওই উপরে অনেকটা উপরে উঠতে হবে, তবে টপে পৌঁছাবো। আর পৌঁছাতেই হবে, কেননা এতটুকু পৌঁছেই নিচের সুন্দর দৃশ্য এখান থেকে কম বেশি দেখতে পাচ্ছি। আরও উপরে উঠলে আরও সুন্দর দেখতে পারবো, তো পৌঁছাতে হবেই। আজ এসেছি, কাল আর আসবো না, আজই পৌঁছাবো। এই ধরনের জিনিসগুলো এগুলোকে আরও ইন্টারেস্টিং বানিয়ে দিচ্ছে। দেখো এখানে কি লেখা, দীপালি সন্দীপ। জানি না রক্ত দিয়ে লিখে দিয়ে গেছে নাকি কালা দিয়ে। ভালোবাসার যে নিশানা সেখানে ছেড়ে গেছে। ওফ, আমার তার ভালোবাসা কপালে জুটলো না। চলো উপরে। ও ইয়া, আমি সম্ভবত বছরখানেক বা তারও বেশি পরে উঠছি পাহাড়ে, সেই হিসাবে ভালোই উঠছি, পুরো শরীর ঘেমে গেছে। এখানে রেস্ট নিয়ে নিই, একটু জল খেয়ে নিই। যাই হোক, একটুখানি রেস্ট নিয়ে জল টল খেয়ে আবারও বেরিয়ে পড়লাম উপরের জন্য। এই যদি রাস্তা হয়, কষ্ট হবেটা না কেন। আমি কর্ণাটকে অনেক পাহাড়ে উঠেছি, এত কষ্ট হয়নি। আর নিজের রাজ্যে এসে, নিজের বাংলায়, এখানকার পাহাড়ে উঠতে এত কষ্ট হচ্ছে কেন সঠিক বুঝতে পারছি না। দেখো 9:25 নাগাদ নিচের থেকে ট্রেকিং শুরু করেছিলাম, এখন 9:39 বাজে, মানে অলমোস্ট 15 মিনিট হতে চললো। দেখবো সর্বোচ্চ টপে পৌঁছতে আমার কতক্ষণ সময় লাগে। আর টপে তো পৌঁছতেই হবে। আমি বারবার বলছি একটা কথাই, আজ এসেছি, কাল আর আসবো না, তো আমাকে আজই কাজটা কমপ্লিট করে যেতে হবে। এখনই তো এইসব করার সময়, এরপরে আর ইচ্ছা থাকলেও উপায় থাকবে না।
দেখো, পাহাড়ে ওঠার এই ব্যাপারটার মধ্যে কষ্ট যেমন আছে, আনন্দ অবশ্যই আছে, কিন্তু একটা জিনিস আমার সত্যিই পছন্দ হচ্ছে না। দেখো, যত্রতত্র নোংরা প্লাস্টিক ছড়ানো ছেটানো। অবশ্যই এর জন্য যে সমস্ত দোকানদাররা এখানে দোকান দিয়ে আসে তারা যেমনটা দায়ী, ঠিক সেরকমভাবে যে সমস্ত ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে তারা একেবারে সমানভাবে দায়ী। লেখাই আছে এটি একটি প্লাস্টিক মুক্ত অঞ্চল, যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না, বাট উপরে আসার পরে এই পরিস্থিতি দেখছি। যাই হোক, আমি এখন শুশুনিয়া ছোট পাহাড়ের প্রায় টপের কাছাকাছি পৌঁছে গেছি। তো ওইখানে পৌঁছেই এরপরে কথা হচ্ছে তোমাদের সাথে। পাহাড় ট্রেক করে যেহেতু আমাকে আজকেই ফিরতে হবে, তো খুব বেশিক্ষণ এখানে রেস্ট নিতে পারবো না, আবার ট্রেকিং শুরু করলাম। শুশুনিয়া ছোট পাহাড়ের যে টপ সেটা থেকে খুব কাছাকাছি আমি রয়েছি, আর কিছুটা গেলেই হয়তো সেই জায়গাটা আমি পেয়ে যাব। আর বোধহয় আজকেই সব থেকে টপেও আমি উঠতে চলেছি, কারণ এই জায়গাটা আসার পরে গায়ে মানে ট্রেকিং রোডে মাকড়সার জাল জড়িয়ে যাচ্ছে। কেউ যদি এখানে আগে আসতো, মাকড়সার জাল আমার গায়ে জড়াতো না। এই জায়গাটা কি খতরনাক দেখো, শ্বাস আটকে যাচ্ছে যতই রেস্ট নিই না কেন। উফ, তো এতক্ষণ সম্পূর্ণরূপে খাড়া ছিল, এবার মনে হয় খাড়াই ভাবটা একটু কমবে। আর এদিকে ছোটো ছোটো গলি পথ চলে গেছে, জানি না ওগুলো কোথায় গেছে। মেন রুটেই উঠি না, এমন কিছু খাড়ায় কমেনি, খাড়ায় আছে, বাট আমার চিন্তা হচ্ছে আমি একা রয়েছি। চলো, জীবনে তো একলাই চলতে হবে, ভয় কিসের। যেমনটা গা পা ঘেমে গেছে সেরকমভাবে মাছি উৎপাত করছে প্রচুর পরিমাণে। বাপরে, আমি তো হয়েছিলাম বোধহয় এবার বোধহয় সমান রাস্তা, এ তো আরও খাড়া। হে, কী যে করি, চলো দেখা যাক, উপরে ওঠা যাক। দেখো, একদম খাড়া হয়ে উপরে উঠে গেছে। তবে যাই হোক, নিচের সৌন্দর্য দেখতে হলে আমাকে উপরে উঠতেই হবে, কিছুই করার নেই। চলো, 1 লিটার জল নিয়ে এসেছি, মনে হয় না হয়তো কাজ হবে। ঠাকুর রক্ষা করো, জয় মা, জয় মা কালী। হয় আর সম্ভব হচ্ছে না, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আরও খতরনাক হারাই, তবে উপরে উঠতে পারলে কোনো রকমের স্বর্গের দেখা পাবো, ঠান্ডা বাতাস পাবো, উপরে উঠতেই হবে আমাকে।
ও ভাই, হামাগুড়ি দিতে দিতে কোনো রকমে ছোটো পাহাড়ের হিল টপের কাছাকাছি পৌঁছে গেছি। আর দূরের দৃশ্যটা শুধু দেখো, কত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আর একটু উপরে উঠলে আরও সুন্দর দর্শন পাবো। তো আর একটু উঠি, আর একটু উঠলে হয়তো ছোটো পাহাড়ের টপটা পৌঁছানো কমপ্লিট হয়ে যাবে। তো চলো বাবা, এই জায়গাটা আরও খতরনাক, দেখো এই জায়গাটা আরও খতরনাক। উফ, খুব সাবধানে চলতে হচ্ছে। আবার ট্রেকিংয়ের জুতো নিয়ে আসা ভালো, আমার কাছে জুতোও নেই। ও বাগো, ও ফাইনালি পৌঁছে গেছি ছোট পাহাড় শুশুনিয়ার হিল টপে। ও হো, কী আনন্দ হচ্ছে। ও ফাইনালি হিল টপে পৌঁছে গেছি। এই গরমের মধ্যে আজকের দিনে সম্ভবত শুধুমাত্র আমি একাই এই উপরে পৌঁছালাম, আর কেউ আসেনি আজকে, আমি দেখিও নি। এছাড়া আসার পথে দেখলাম মুখে মাকড়সার জাল বাজছে, তো তাতে করে যা বুঝতে পারলাম আর কেউ আসেনি, আমি একমাত্র আজকে উপরে উঠলাম। জিও কাকা জিও। আমার এই পাশে একটা টাওয়ার মতন করা ছিল, উপর থেকে আরও সুন্দর ভিউ দেখা যেত, তবে কোনো কারণে জানি না টাওয়ারে ওঠার সিঁড়িটা খারাপ করে রাখা রয়েছে অথবা খারাপ হয়ে গেছে। তবুও চেষ্টা করে দেখবো, যদি উপরে ওঠা যায় তো ওখান থেকে নিচের এই সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাবো। এমনিতেই দেখতে সুন্দর লাগছে, এখান থেকেই সুন্দর লাগছে। আর ঠিক ওপাশে রয়েছে শুশুনিয়া বড় পাহাড়ের হিল টপ, ওখানে পৌঁছানো সম্ভব হবে না সেটা বুঝতে পারছি। ওখানে কেউ হয়তো সম্ভবত যায়ও না, কারণ কারো ট্রেক করা রাস্তাও দেখছি না, মানে ট্রেকিং করে গেছে এমন নিশানাও আমি দেখতে পাচ্ছি না। তো ট্রেকিং করে যেখানে কেউ না যায় সেখানে অ্যাজ এ ট্যুরিস্ট না যাওয়াই ভালো, কেননা কোন বিপদ সেখানে লুকিয়ে আছে আমার জানা নেই। যাই হোক, এখান থেকে কিছু ফটো শ্যুটমুট করি, তারপরে আর একটুখানি এগিয়ে গিয়ে দেখবো, যদি ট্রেকিং রুট পাই তো এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, না হলে এখান থেকে নিচে নেমে যাবো। আরেকটা জিনিস এখানে দেখে অবাক হচ্ছি, প্রত্যেকে দেখো গাছে এখানে বোতল বেঁধে বেঁধে রেখে গেছে, কেউ পাথর বেঁধেছে, এ দেখো সব বোতল পাথর সব বেঁধে বেঁধে রেখেছে। ওই সামনে একটা গাছ রয়েছে দেখো, একেবারে পুরো বোতল বেঁধে গাছটাকে পুরো ভর্তি করে রেখে দিয়েছে। ঠিক কী কারণে বেঁধেছে আমার জানা নেই, কিন্তু বেঁধেছে, যেটা দেখলাম সেটা তোমাদেরকে বললাম। আরেকটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, আমি নিচের থেকে ট্রেকিং শুরু করেছিলাম 9:25, আর এই পর্যন্ত এসে পৌঁছাতে আমার মোটামুটি ওই 9:56-57 বেজেছে। তার মানে টোটাল ওই আধা ঘন্টা বা 33 মিনিট মতো সময় লেগেছে নিচের থেকে এই শুশুনিয়া ছোটো পাহাড়ের যে টপ সেখানে পৌঁছে গেছি শুশুনিয়া ছোট পাহাড় হিল টপে। আর এখান থেকে ওই দূরের নজরটা শুধু একবার দেখো, দৃশ্যটা শুধু তোমরা একবার দেখো, দেখো কত সুন্দর লাগছে উপর থেকে দূরের ওই সুন্দর দৃশ্যগুলো দেখতে। ওফ কি মজা। আর আমার ওই পাশে যে চূড়াটা রয়েছে ওটা হচ্ছে শুশুনিয়া বড় পাহাড় হিল টপ, ওখানে পৌঁছানোর চেষ্টা করব, যদি না পারি তাহলে আমার যাত্রা আমি এখানে সমাপ্ত করব। তবে এই পর্যন্ত আসার পরে এখানে এসে ওফ, পরানটা জুড়িয়ে যাচ্ছে একদম, পুরো হালকা হালকা হিমশীতল ঠান্ডা বাতাস আসছে। ওফ, সেই মজা সেই মজা। যারা পাহাড়ে চড়ে তারা একমাত্র জানে পাহাড়ে চড়ার শেষে যে মজাটা থাকে সেটা কত আনন্দের, কত মজাদার। যাই হোক, এখন একটু বড় পাহাড়টার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সামনের দিকে জানি না রাস্তা আছে কি না, যদি রাস্তা থাকে তো যাব, না থাকলে আর যাবো না। কারণ এখানকার যে পাহাড়টা দেখতে পাচ্ছি আমি কোন জায়গায় হাঁটছি, এখানকার পাহাড় আরও খতরনাক এবং সত্যিকারের খতরনাক। দেখো নামছি কি কেউ নামতে হচ্ছে দেখো, তো একটুখানি দেখবো রাস্তার সামনে আছে কি না, বিকল্প রাস্তা আছে কি না তাও আমি জানি না। এখান থেকে দেখছি তো মানুষ গিয়েছে, সেই নিশানা কম বেশি আছে, বিকল্প রাস্তা আছে কি না জানি না। এখান থেকে একটু যাই, গিয়ে দেখি কী অবস্থা। ভাই নেমে তো গেছে, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে রাস্তা নিচের দিকে নেমে গেছে, তারপর আবার ধীরে ধীরে উপরে উঠেছে। ভাবছি উঠবো কিনা উপরে, এখান থেকে নেমে গেলে ফের উপরে উঠতে হবে, সেখান থেকে ফিরে আসার সময় ফের আবার উপরে উঠে আবার নিচে নামতে হবে, মানে বিষয়টা অনেকটাই কষ্টকর। একটুখানি এগিয়ে যাব, দেখি কতটা কি চেষ্টা করতে পারি, যদি না হয় না সম্ভব হয় ফিরে যাব। ভাই আমি এখন রয়েছি দোনমনায়, মন আমার একদিকে বলছে সামনের দিকে এগিয়ে যেতে, আর একদিকে বলছে এগোনোর প্রয়োজন নেই, সামনে রয়েছে ঘন জঙ্গল, কি আছে কি না আছে তুমি জানো না, একাকি যাওয়ার প্রয়োজন নেই। তো আমি প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টার কথা শুনছি, জেনে
জানি এটা শোনা উচিত হচ্ছে না, কারণ আমি আবার আসবো কিনা এখানে জানি না, কিন্তু এই মুহূর্তে আমি শুনতে বাধ্য হচ্ছি। তার কারণ সত্যি আমি জানি না সামনে কি আছে, কোনো দিন আসিওনি, লোকজনও নেই, আমি আজ প্রথম এত উপরে উঠলাম। তো সেই জন্য আমি ডিসিশন নিলাম আর মানে আজকে ওঠার প্রয়োজন নেই, এবং এই সাথে প্রতিজ্ঞা করলাম এখন যেহেতু গরমের মরশুম, শীতের মরশুমে লোকে এখানে ভিড় করে, তো সেই সময় আমি অবশ্যই আবার আসবো, এবং সেই সময় এখানে যে থাকার জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতেও থাকবো। আপাতত আমার শুশুনিয়া ভ্রমণ আমি এখানেই স্থগিত রাখছি। এবার এখান থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাব, এবং সেই সাথে হিসেব করে দেখলাম যে যদি আমি এখান থেকে এখন আমার বাড়ির দিকে রওনা দিই, তাহলে আমি আজকের মধ্যে ফিরেও চলে যেতে পারবো বাড়িতে, যেহেতু আমি এখানে থাকবো না, তো ফালতু আমার এখানে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, সিদ্ধান্ত নিয়েছি, আমি এবার এখান থেকে ফিরে যাচ্ছি। এবার আস্তে আস্তে নিচের দিকে নামবো, আর নিচের দিকে নামাটা কিন্তু আরও টাফ, তার কারণ পা পিছলে যাওয়ার ভয় থাকে একটা। যাই হোক, এখানে কিছু ফটোশ্যুট করব, এখানে কিছু ফটোশ্যুট করেই আমি নিচের দিকে নেমে যাব। আমার পেছনের এই খাড়াই রাস্তা ফেলে আমি এখন দ্রুত গতিতে নিচে নামার চেষ্টা করছি, কারণ যদি এখান থেকে আমি রানীগঞ্জ বা দুর্গাপুর পৌঁছাতে পারি তাহলে আমার যাত্রাটা খুব সহজ হবে। আর আরও দুটো ভাই গেল উপরের দিকে, তারা জানতে চাইছে কতটা দূর, তা আমি বললাম বেশি দূর না, কিন্তু খাড়াই প্রচণ্ড বুঝছো ওরে বাবা। আমি বললাম ভয়ের কিছু নেই, অল্প বয়স আছে, চলে যাও, আমি পারছি, তুমি পারবো না কেন, তোমার বয়স আমার অর্ধেক। যাই হোক, আমি একটু দ্রুততার সাথেই নিচে নামছি, নিচে নেমে আবার স্নান করতে হবে, তারপরে বাস ধরতে হবে, ফের যেতে পারবো। ট্রেকিং কমপ্লিট করে চলে এলাম নিচে, যত দ্রুত উঠলাম তার থেকে দ্রুত নামলাম, পুরো শরীর ঘেমে স্নান হয়ে গেছে। হ্যাঁ, যে সেই জলধারার কাছে চলে এসেছি। মানে এরকম মাঝে মধ্যে ট্রেক করতে থাকলে শরীরের মেদ সম্পূর্ণ ঝরে যাবে, বাট আমার বাড়ি থেকে অনেক দূর জায়গাটা, আফসোস।